আচ্ছা ভাই, কখনো কি আপনার মনের মধ্যে এরকম ইচ্ছা জাগে বা আপনার ইচ্ছা হয় যে আপনার সকল দোয়া কবুল হোক, আপনার চাওয়া পাওয়া কবুল হোক, আপনার ইচ্ছাগুলো কবুল হোক, আপনি যা চাচ্ছেন তাই যেন কবুল হয়? তাহলে মন প্রাণ দিয়ে এই দোয়াগুলো করেন, ইনশাল্লাহ আপনার দোয়াগুলো কবুল হবেই হবে ইনশাল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ এবং জামিউস সগীর কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি ২৭ বার এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেকটি হাদিসে এক বর্ণনায় আছে যে দুনিয়াতে যত ইমানদারি নারী পুরুষ আছে তাদের সংখ্যা সমপরিমাণ সব পাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ইমানদার নারী পুরুষের সমপরিমাণ নেক সব সে পাবে। সুবহানাল্লাহ। কত বড় এক পুরস্কার আল্লাহ আমাদেরকে এই দোয়ার মাধ্যমে দিবেন, শুধুমাত্র এই দোয়াটি ২৭ বার পড়ার দ্বারা। আর দ্বিতীয় বর্ণনায় আছে যে ব্যক্তি এই দোয়াটি ২৭ বার প্রত্যেক দিন পড়বে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ যাদের দোয়া কবুল হয় তাদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিবেন যে তার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। কত ছোট্ট একটি দোয়া ভাই, এই দোয়াটি যদি আমরা ২৭ বার পাঠ করতে পারি কত নিয়ামত আর কত পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ভাবা যায় কখনো? এজন্যই আমরা এই দোয়াটি প্রত্যেক দিন আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করছি ১০০% আপনি যদি এক প্রাণে এক মনে আল্লাহর উপর বিশ্বাস করে আস্থা রেখে এই দোয়াটি প্রত্যেক দিন আমল করতে পারেন, আপনার দোয়াগুলো কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করে আমাদের দোয়াগুলো কবুল করার তৌফিক দান করুক। আমিন।